তরুণ নেতৃত্ব গড়ে উঠেছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন প্ল্যাটফর্ম ঢাকার বাইরে থেকে। সেই তরুণ নেতৃত্ব তো সহ বিভিন্ন ঘরানা তরুণ নেতৃত্বদেরকে একটা জায়গায় আনার একটা প্ল্যাটফর্ম বা উদ্যোগ ছিল জাতীয় নাগরিক কমিটি, অর্থাৎ গণঅভ্যুত্থান পরবর্তী তরুণদের যে স্বপ্ন বাংলাদেশকে বিনির্মাণ করা, গণতান্ত্রিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশকে বিনির্মাণ করা, সেই স্বপ্নকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যে রাজনৈতিক উদ্যোগ প্রয়োজন তার ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করেছে জাতীয় নাগরিক কমিটি। আর গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল তার সরাসরি যে শক্তিটা ছিল, সেই শক্তিটা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই দুইটা প্ল্যাটফর্ম মিলে এনসিপি তৈরি হয়। এই বইটাতে বইটাতে এনসিপি শুরু হওয়া থেকে ইলেকশনের আগ পর্যন্ত মোটামুটি একটা দিনপঞ্জিকা আছে যে এনসিপি গঠিত হওয়ার পরে বা গত এক বছরে আসলে কি কি কাজ এনসিপি করেছে, কি কি ইস্যুতে সে কথা বলেছে, কি ধরনের বক্তব্য দিয়েছে। ফলে এনসিপি কে নিয়ে নানা ধরনের প্রোপাগান্ডা আমরা দেখি সোশ্যাল মিডিয়ায়, আন্তর্জাতিক মাধ্যমে, ডিপ্লোম্যাটদের কাছে নানা ধরনের প্রোপাগান্ডা করা হয় এনসিপি সম্পর্কে। যা এনসিপি বলে নাই তা এনসিপির পক্ষ থেকে ছড়ানো হয় যে এনসিপি এটা বলেছে বা এনসিপি এই ইস্যুতে পজিশন নিয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এনসিপি আসলে কি চায়, আসলে কি বলেছে, বিভিন্ন ক্ষেত্রে কি পজিশন নিয়েছে, হয়তো বিচ্ছিন্নভাবে একজন নেতা দুইজন নেতা পজিশন, কিন্তু এনসিপির আনুষ্ঠানিক অফিসিয়াল পজিশন সেটা বিভিন্ন সময় অবজ্ঞা করা হয়েছে বা কষ্ট করে এটা আসলে বোঝার চেষ্টা করেনি অনেক। এই বইটা পড়লে অ্যাটলিস্ট এনসিপি বিভিন্ন ইস্যুতে তার অবস্থানগুলো কি ছিল এবং যতগুলো ইস্যু এসেছিল সেই সময় সেই সবগুলো ইস্যুকে কিন্তু এনসিপি সেই সময় অ্যাড্রেস করেছে, জাতীয় নাগরিক কমিটি সেই সময় অ্যাড্রেস করেছে, কর্মসূচি দিয়েছে। সংস্কার বা সাংবিধানিক সংস্কার ইস্যুতে এনসিপি যে দৃঢ় অবস্থান সেটার কথা এখানে আছে। ঐক্যমত কমিশন এবং তার বাইরেও এনসিপি সেই বিষয়ে কথা বলেছে। ফলে এবং সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে গণভোট, গণরায় হয়েছে, নির্বাচন হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ইতিহাস নিয়ে খুব বেশি লেখাজোখা হয় না। আমাদের রাজনৈতিক দলের ইতিহাস ভারতপক্ষে আসলে সেই দেশের রাজনীতির ইতিহাসেরই একটা অংশ। রাজনৈতিক দলের ইতিহাস বেড়ে ওঠা সেইটা বুঝলে রাজনীতি কোন দিকে যাচ্ছে সেই সম্পর্কে একটা আজ পাওয়া যায়। গণঅভ্যুত্থান পরবর্তী যে বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে সেখান থেকে অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এবং সবগুলো প্ল্যাটফর্মকে আমরা স্বাগত জানিয়েছি সবসময়, কিন্তু রাজনৈতিক দল হিসেবে কিন্তু দাঁড়িয়েছে এনসিপি। এটার মূল কয়েকটা কারণ। একটা হচ্ছে গণঅভ্যুত্থানের যে মূল নেতৃত্বটা সেই নেতৃত্ব আসলে এনসিপিতেই বেশিরভাগ এসেছে, বড় অংশটা এসেছে এনসিপিতে। আর দ্বিতীয়ত হচ্ছে গণঅভ্যুত্থান পরবর্তী যে রাজনীতি, সংস্কারের রাজনীতিটা, শুধু ক্ষমতা পরিবর্তনের রাজনীতিটা না, সেই রাজনীতিটা সংস্কার এবং বিচারের রাজনীতি এনসিপি করতে পেরেছিল, এনসিপি করেছে। তারপরে এনসিপি আমাদের জায়গা থেকে আমাদের অনেক ভুল ত্রুটি সীমাবদ্ধতা ছিল, সেটা আমরা সবসময় বলেছি। নির্বাচন আমাদের একটা বড় অভিজ্ঞতা, জুলাই পদযাত্রা আমাদের একটা বড় অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা নিয়ে আলাদা আলাদা বই হওয়া সম্ভব, লিটারেচার হওয়া সম্ভব। এবং আমি দেখেছি যে বাংলাদেশের থেকে বাংলাদেশের বাইরে যারা আন্তর্জাতিক পর্যায়ে মিডিয়া বা গবেষক আছেন তাদের আগ্রহ অনেক বেশি আমাদের দেশের সাহিত্যিক গবেষকদের থেকে আমাদেরকে নিয়ে, মানে এনসিপি বা জুলাই গণঅভ্যুত্থান তরুণ নেতৃত্বদের নিয়ে। বাইরে থেকে এসে প্রচুর যারা ডকুমেন্টারি করে, এরকম পরিচালকরা প্রচুর এসেছেন, ডকুমেন্টারি করেছেন, অনেক ইন্টারভিউ নিয়েছেন। তো আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে যারা দেশে কাজ করছেন, যদি এনসিপি কে নিয়ে ধরনের লেখাজোখা বের হয়, এটা আমাদেরও একটা রিফ্লেকশন হয় যে আমরা আসলে কোথায় ভুলটি করছি বা আমরা কিসের মধ্যে গিয়েছি। কারণ গত এক বছরে বা ইন্টারিম গভর্নমেন্টের পুরো এক বছরে এটা শুধু ইন্টারিম গভর্নমেন্ট বা এনসিপির অভিজ্ঞতা না, এটা কিন্তু পুরো বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে থাকবে। কারণ এই সময়টা ঠিক করে দিয়েছে অলরেডি যে আগামী বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, আর সামনে রাজনীতি বা লড়াইয়ের গতিপথটা কিরকম হতে যাচ্ছে। তো সেই জায়গা থেকে এই ধরনের বই প্রকাশনে আমাদের জায়গা থেকে, আমরা পার্টির জায়গা থেকে চেষ্টা করবো আরো কিন্তু পার্টির জায়গা থেকে সেটা অবশ্যই পার্টিজান একটা রূপ থাকে তার, সেটা পার্টির জায়গা থেকে করা হয়। কিন্তু নিরপেক্ষ জায়গা থেকে যারা বাইরে থেকে আমাদেরকে দেখছেন তারা যদি এই ধরনের উদ্যোগগুলো নেয়,
বিশেষত এনসিপি কে বা এর আগে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আমাদের আরো বেশি বই লেখা উচিত। গান, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এগুলোর মাধ্যমে কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি বেঁচে থাকবে, ইতিহাসটাকে আসবে। কোনো গণঅভ্যুত্থানের কিন্তু কোনো ইতিহাস এখনো আসেনি। এর আগে আমাদের আসিফ মাহমুদ একটা বই লিখেছেন, এছাড়া অনেক বই বের হয়েছে গত বই মেলাতে গতবারে, কিন্তু গণঅভ্যুত্থান নিয়ে এই সময়টা আর একটু সময় গেলে হয়তো আমরা বুঝতে পারবো গণঅভ্যুত্থান আসলে কি হয়েছিল এবং কিভাবে পরবর্তী ঘটনা কিভাবে কি গিয়েছে। ফলে গণঅভ্যুত্থান নিয়েও প্রচুর পরিমাণে গবেষণা হওয়া প্রয়োজন, বই লেখালেখি প্রয়োজন এবং এটা নিরপেক্ষভাবে হওয়া প্রয়োজন, পুরো দলীয় দৃষ্টিকোণ থেকে না। এই কারণে আমরা চাই যে একটা নিরপেক্ষ জায়গা থেকে যারা কাজগুলো করেন তাদেরকে আমরা উৎসাহিত করতে চাই এই বিষয়ে। আপনারা এই বিষয়ে লেখালেখি করুন। জুলাই গণঅভ্যুত্থান, তরুণ নেতৃত্ব এবং বিগত সময়গুলোকে আমাদের আসলে আরো বিশ্লেষণ করা উচিত, যে এই সময়গুলোতে আসলে আমাদের কোথায় ভুল হইলো, কোথায় সফলতা হইলো, কোথায় সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাগুলো এখনো আছে। আমরা সেদিকে কাজে লাগাতে চাই এবং পুরো দুনিয়াতে হয়েছে। নেপালে গতকালকে নেপালের নির্বাচনের ফলাফল, সেখানে অভ্যুত্থানকারী আমরা শুনতেছি তারা সেখানে গিয়ে আছে, তারা বড় সফলতা পেতে যাচ্ছে। 2024-25 পুরা সময়টা কিন্তু জেনজি মুভমেন্ট হয়েছে পুরা দুনিয়াতে বিভিন্ন জায়গায় গত এই সাম্প্রতিক 4-5 বছরে। অনেক জায়গায় তারা সফল হয় নাই, আবার অনেক জায়গায় তারা সফলতা পাচ্ছে। বাংলাদেশের কেসটাও ডিফারেন্ট, বাংলাদেশের প্রেক্ষাপটও